আসসালামু আলাইকুম। বাঙালিয়ানা রান্নাবান্না আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের সাথে লোনা ইলিশটা ভুনা করার রেসিপিটা দেখাবো। আর এই ভুনা ইলিশের রেসিপিটা মানে এতটাই মজা যে আপনারা বুঝতেই পারবেন না কখন আপনারা অনেকগুলো ভাত খেয়ে ফেলেছেন। তো লোনা ইলিশটা আমি কীভাবে ভুনা করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আজ তো একটা ইলিশ মাছ আমি কিনেছি, আর এই ইলিশ মাছের ভিতরে এত পরিমাণে লবণ যা আসলে বলার মতো না। আসলে ইলিশ মাছটা নর্মালে যাতে ভালো থাকে এই কারণে এত লবণ দিয়ে আর কি রাখা, আর এই কারণে এর নাম হয়েছে লোনা ইলিশ। তো আমি চেষ্টা করেছি এটার ভিতর থেকে যতটা সম্ভব লবণগুলো বের করে নিতে। তো আমার কাছে মনে হলো প্রায় 1 কেজির মতো হবে আর কি লবণ এটার ভিতরে দেওয়া ছিল। তো মাছটাও আমার মশলা দিলে ভালোই বড়। তো এর ভিতর থেকে আমি অল্প পরিমাণে মানে পুরাটা মাছ আজকে ভুনা করব না, 4 পিস মতো মাছ আমি এখানে নিয়েছি। আর এই মাছটা একটু অন্যরকমভাবে ধোলাই করতে হবে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে যেহেতু প্রচণ্ড লবণ, তো এটা কিন্তু সাধারণ যেভাবে মাছটা ধোলাই করি সেভাবে করলে কিন্তু হবে না। তো আমি নর্মাল পানিতে মোটামুটি 5 থেকে 6 বার এমনিতেই ধুয়ে নিয়েছি, যাতে বড় যে লবণের কোয়াগুলা যাতে এটা থেকে ধুয়ে চলে যায়। তারপর একটা বাটির ভিতরে মাছগুলো ধোয়া হয়ে গেলে মানে মোটামুটি 5-6 বার তো ধুয়েছি। তারপরে হালকা গরম পানি, যেটা মানে আমার হাতে সহ্য হয়, সেই গরম পানিতে এটা 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, যাতে করে এটার ভিতরে যে একটা লবণ ভাবটা, সেই লবণ ভাবটা যেন চলে যায়। আর লবণটা তো দেখতে পাচ্ছেন নিশ্চয় অনেক ময়লা লবণ। তো ওটা ভিজতে ভিজতে এখানে আমি একটা কড়াইয়ের ভিতরে সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলটাও নিতে পারেন। যেহেতু আমি এখানে ইলিশ মাছের আজকে লোনা ইলিশটা করব, তাই এখানে একটু রসুন ব্যবহার করেছি। সচরাচর আমি ইলিশ মাছ রান্নায় রসুন ব্যবহার করি না। 2 টেবিল চামচ রসুন কুচি দিয়েছি, আমি এটা কিন্তু পাটায় বেটে নিই নাই। আর এখানে পেঁয়াজ দিয়েছি একটু বেশি করে, মানে প্রায় 2 মুঠের মতো আমার পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়েছি। তারপর তেলের উপরে পেঁয়াজ রসুনটা একটু ভালো করে ভেজে নেব, মানে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, মানে হালকা বাদামি কালার যখন হবে তখনই এর ভিতরে 1/2 চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিব। মানে খুবই কম মশলায় খুবই মজাদার একটা রান্না আমি বলবো। তারপরে দিয়ে দেব 1/2 চামচের মতো মরিচের গুঁড়া, এটা লাল মরিচের গুঁড়া। তারপর মিনিট 5 ধরে অল্প আঁচে এটা খুব ভালো করে আমি ভেজে নিব। আসলে আমাদের দেশ কিন্তু একটাই, কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম করে রান্না করে। তবে এই লোনা ইলিশটা আমার এরকম পেঁয়াজ দিয়ে ভুনা খেতে পছন্দ, আমার তরকারি দিয়ে তেমন বেশি এটা খেতে ভালো লাগে না। এখানে আমি 1 কাপের মতো একটু হালকা গরম পানি দিয়ে তারপরে পেঁয়াজটা খুব ভালো করে সিদ্ধ করে নিব। তো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর ইনশাল্লাহ আমার মনে হয় আমি যতবার এটা রান্না করেছি বাসার সবাই খুব পছন্দ করেই খেয়েছে। আপনারা প্লিজ একবার হলেও ট্রাই করবেন। তো ঢাকনা তুলে বেশ কয়েকবার আমি এভাবে নেড়েচেড়ে দিয়েছি, আর পেঁয়াজটা কিন্তু আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর ভিতরে আমি যে ভিজিয়ে রেখেছিলাম ইলিশ মাছের টুকরাগুলো, সেই ইলিশ মাছের টুকরাগুলো আমি এখানে দিয়ে দিব। অবশ্যই কিন্তু এখানে মনে রাখতে হবে হালকা কুসুম গরম পানিতে এটা ভিজাতে হবে। যদি অনেক বেশি গরম পানিতে ভিজান সেক্ষেত্রে কিন্তু মাছের টেস্টটাও নষ্ট হয়ে যাবে, আর মাছটাও কিন্তু খুলে খুলে যাবে। তো এখন মাছটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো প্রায় মিনিট 5 সময় তো আমার অবশ্যই লেগেছে এখানে। আর মাঝে মাঝে ঢাকনা তুলে কিন্তু একটু করে নাড়াচাড়া দিয়ে নিতেই হবে। এ পর্যায়ে মাছগুলো কিন্তু আমার একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি পুরো পেঁয়াজের সাথে মাছটাকে খুব ভালো করে মেখে একাকার করে দিব। আর এটা আমি খুন্তির সাহায্যেই করব। অনেকে হয়তো ভাবতে পারেন যে মাছটা তো তাহলে কাটা কাটা হয়ে যাবে। আসলে আমার কাছে মনে হয় যত টেস্টি মাছ সব মাছেরই একটু কাটা বেশি। তো কাটা যদি একটু লাগেও তবু কিন্তু এটা খেতে বেশ দারুণ হয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করে একবার দেখতে পারেন। তো আমি লবণ চেখে দেখলাম যে আশ্চর্য ব্যাপার, আমার এখানে হালকা একটু লবণ লাগবে। তো আমি 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে দিলাম। তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর চেখে দেখলাম সব কিছুই ঠিক আছে। তারপর এখানে আমি একটু কাঁচামরিচটা মাছ বরাবর একটু চেড়ে তারপরে দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দিয়েছি। এতে করে মাছের ভিতরে কাঁচামরিচের একটা ফ্লেভার আর কি পাওয়া যাবে। তো আরও 2 মিনিট আমি এভাবে রেখে দিয়েছি। তারপর ঢাকনা তুলে দেখবেন যে উপরের দিকে তেলটা ভেসে আসবে। আর আমি কিন্তু এখানে বেশি একটা পানি ব্যবহার করিনি, আপনারা হয়তো বা দেখেছেন।
তবে আপনার কড়াইয়ের কারণে হয়তো অনেক সময় পানি লাগতেও পারে, তবে অল্প পরিমাণে পানি দিয়েও সেটা কিন্তু শুকিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো লোনা ইলিশটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এইভাবে আমি পরিবেশন করেছি। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর বাড়িতে একবার হলেও কিন্তু এভাবে রান্না করে তারপর আমার কমেন্ট সেকশনে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আজকে গরম ভাতের সাথে এরকম মজাদার লোনা ইলিশ ভুনা মানে জাস্ট জমে যাবে ইনশাল্লাহ। আপনারা বাসায় কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।